দিনটা ছিল গ্যাংটকের আমাদের ফার্স্ট ডে। দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম সামনে এমজি মার্কেটে। ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। ফার্স্ট দিন ঠান্ডাটা একটুও নিতে পারছিলাম না, খুবই ঠান্ডা লাগছিল। আর এই যে এমজি মার্কেট, খুব সুন্দর মার্কেটটা, বেশ সাজানো গোছানো ক্লিন, খুব ভালো লাগছিল। তো এমজি মার্কেটে থেকে নিচে নেমে গিয়ে লালবাজার মার্কেট বলে একটা মার্কেট আছে, আমরা ফার্স্টে সেখানেই গেলাম। এই যে দেখো, সিঁড়ি দিয়ে নেমেই যেতে হবে, আর পাশাপাশি সব দোকানগুলো। তো সবাই বলছিল, আমি যাওয়ার আগে শুনেছিলাম এই লালবাজারে নাকি কম দাম জিনিসের। আমার তো তা মনে হলো না। আমি যা দেখলাম 600 টাকা 800 টাকারও জ্যাকেট আছে, কিন্তু সেগুলোর কোয়ালিটি একদমই আমার ভালো লাগেনি। এবার জানি না, সবার মতামত তো আর এক হতে পারে না। আর এটা ছিল সবজি মার্কেট। এখানে অনেক কিছুই বুঝতে পারছিলাম না, অনেক জিনিসই অন্যরকম বিক্রি হচ্ছিল। তো যাই হোক, আমার মতে গ্যাংটক থেকে জিনিস না নেওয়াই ভালো, তার থেকে বরং শিলিগুড়ির হংকং মার্কেট থেকে নিতে পারো। হ্যাঁ, এখানে ওয়াইন চাইমগুলো সত্যিই ভালো ছিল, আমরা এখান থেকে দুটো নিয়েছিলাম। আর গিফটের জিনিস এখানে অনেক রকমের আছে, অনেক রকমের শোপিস আছে, অনেক কিছু আছে, ইউনিক ইউনিক সব, কিন্তু দাম অনেক বেশি ছিল। 100 টাকার নিচে তুমি কিছু পাবেই না। এই চাবি রিংগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা। এই চাবি রিংগুলোই 100 টাকা থেকে স্টার্ট। এরপরে আরও তুমি যত যেমন জিনিস নেবে সেরকম দাম। তো এই ছোট ছোট চাবি রিংগুলো 100 টাকা দিয়ে কিনতে সত্যিই বেশ গায়ে লাগছিল। তো আমরা সেখান থেকে তেমন কিছুই নিইনি। আমরা আসার দিন শিলিগুড়ির হংকং মার্কেট থেকে নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে সেই ব্লগে বলবো। যাই হোক, মার্কেটটা বেশ ভালোই ছিল, ক্লিন। আর এখানে একটু রিলসও বানাচ্ছিলাম আমি। দেন আমরা গেলাম মোমো খেতে। মোমো তো খেতেই হবে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছিল। আমরা তাই এখানে দাঁড়িয়ে একটু জায়গাটাকেও উপভোগ করছিলাম। এই যে আমাদের মোমো চলে এসছে, গরম গরম মোমো, খুব ভালো লাগছিল। আর তারপর আমরা খেলাম নুডলস। ওখানে অর্ডার দিচ্ছে, আর নুডলসটাও বেশ ভালো ছিল। তো তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে কেমন। হ্যাঁ, সত্যিই ভালো ছিল। তারপর একটা পানের দোকান দেখতে পেয়ে সেখানে গেলাম। সেখান থেকেও মিষ্টি পানটা প্যাক করিয়ে নিলাম। পানটা দেখে আর লোভ সামলে রাখতে পারলাম না, এত সুন্দরভাবে বানাচ্ছিল অনেক কিছু দিয়ে। তারপর রুমে এলাম, আর রুমে এসে আমাদের ডিনারও চলে এসছে। তো আমাদের রুটি বলা হয়নি, তাই ভাত দিয়েছে। আমার যদিও কোনো প্রবলেম নেই, কিন্তু ওর একটু প্রবলেমই আছে ভাত খেতে। তো ডিনারে ছিল চিকেন, একটা সবজি, ডাল, ভাত আর আলু ভাজা। নেক্সট পার্টের জন্য নেক্সট ভিডিও আসবে। টাটা।